পিছিয়ে থাকলে চলবে না, নারীর অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফল ঘোষণার আগে হইহট্টগোল, সম্পাদক পদে নাহিদ সুলতানা জুথিকে বিজয়ী ঘোষণা। ময়মনসিংহ কুমিল্লা সিটিতে কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো বা কন্যা, এক নারীতে রয়েছে বহু পরিচয়। নারী নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ নেই। ঘরে বাইরে এমনকি দেশ গঠনেও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে তারা। অদম্য এই নারীদের প্রতি সম্মান জানাতে সারা বিশ্বের মতো দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নারীর সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ। সংগ্রামী নারীর গল্পের কিছু খণ্ড চিত্র তুলে রিপোর্ট করেছেন মিনালা দিবা, ছবি তুলেছেন অপু খন্দকার। বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নন। নারী অফুরন্ত অনুপ্রেরণার উৎস। এই যেমন মানিকগঞ্জের মুলজান এলাকার রোকেয়া বেগম নাজমা। স্বামীর ইটভাটার ব্যবসায় ধস নামার পর অল্প পুঁজিতে শুরু করেছিলেন ছোট্ট একটা ব্যবসা। অদম্য প্রচেষ্টা সফলতা এনে দিয়েছে তাকে। হাসি ফুটিয়েছেন সংসারে সবার মুখে। প্রথমে আমি 14-15টা কাপড় নিয়ে ব্যবসা আরম্ভ করছিলাম, শুধু কাপড়। আর এখন তো আমার বিভিন্ন আইটেমের সব। ছেলেটা আমি লেখাপড়া শিখে তারপরে আমি বিকেএসপিতে ভর্তি করছি। বিকেএসপি থেকে আইএ পাস করার পরে তারপরে আমি একটা চাকরি করে ব্র্যাক ব্যাংকে চাকরি হয়। হ্যাপির স্বপ্নও ছিল অদম্য। সংসার, পড়াশোনা সব সামলিয়েও কাপড় সেলাই করে হয়েছেন স্বাবলম্বী। সহায়তা করতে পারছেন বাবার পরিবারকেও। আমার একটা বোন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা বোন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে পড়ে। তো আমার এই সেলাই মেশিন চালিয়ে যে অর্থটা আসে এখান থেকে আমি নিজের সংসার চালানোর পাশাপাশি ওদেরকেও খরচ পাঠাতে পারি, ওদের পড়াশোনায় যেটা অনেক হেল্প হয়। এরকম অনেক গল্প রয়েছে দেশের আনাচে কানাচে। একজন সফল নারী পরিবারকে যেমন সহায়তা করতে পারেন, তেমনি অবদান রাখেন দেশ গঠনেও। আমার সন্তানকে আমি ভালো রাখতে পারছি, আমার পরিবারকে এবং আমার পরিবারের আশেপাশে যারা আমার কিছু আত্মীয় স্বজন আছে, আল্লাহর রহমতে তাদেরকেও আমি ভালো রাখতে পারছি। গতানুগতিক পেশার বাইরে চ্যালেঞ্জিং পেশায়ও সফল নারীরা। আমার যে বেসিক অধিকারগুলো, সেই অধিকারগুলো আদায়ে যাতে আমাদের বাধা সৃষ্টি না হয়, এটাই হচ্ছে নারী স্বাধীনতা। এত কিছুর পরও নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে অনেক প্রতিবন্ধকতা। যুগ যুগ ধরে যত প্রজন্মই আসুক, আমাদের নারী অধিকার, নারীর মর্যাদা, নারীকে সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে সবসময় সজাগ থাকতে হবে। নারীদের সুযোগ দিলে সমাজ সমৃদ্ধ হবে আর্থিক ও সামাজিকভাবে। এক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন এই নারী অধিকার ও উন্নয়ন কর্মী। বাংলাদেশের তরুণদের মধ্যে প্রায় 41% নিষ্ক্রিয়। এর মধ্যে দেখেন 18.5% মাত্র সেখানে ছেলে, আর অন্যদিকে নারীর মধ্যে এই নিষ্ক্রিয়তার পরিমাণ প্রায় 62%। তার মানে এই যে কোনো কাজে, প্রশিক্ষণে, শিক্ষায় যুক্ত হতে পারছে না নারী, এই যে এত বিশাল সংখ্যক নারী সেখানে রয়ে যাচ্ছে, সে কারণেই আসলে আমাদের বিনিয়োগ প্রয়োজন। নারীর সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা দিতেই 1957 সাল থেকে আন্দোলনের পথ ধরে 1975 সালে 8ই মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্তে আসে জাতিসংঘ। এককালের গৃহবন্দী নারীরা আজ যুগের প্রয়োজনে শত বাধা বিপত্তি পার করে এগিয়ে যাচ্ছে সমান তালে। লিঙ্গ সমতা, নারী ক্ষমতায়ন এবং নারীর অধিকারের গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই নারী দিবসের এত আয়োজন। তবে দেশের বিনিয়োগে নারীদের এগিয়ে আনতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সুযোগ করে দিয়েছে বলেই মেয়েরা সব ক্ষেত্রেই তাদের নৈপুণ্য দেখাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠানে অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। মেয়েদেরকে সুযোগ দিলে পারবে না, এটা তো হয় না।
কাজে সেইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা সামনে এগোলাম। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন, মেয়েদের অর্থনৈতিক মুক্তিটাই হচ্ছে সবথেকে বড়। একটি মেয়ে যদি নিজে কামাই করে, সেই সময়কার যুগের কথাই বলছেন যে 10টা টাকাও যদি নিজে কামাই করে আঁচলে বেঁধে সংসারে ফিরে আসে, সেই সংসারে তার একটা অবস্থান থাকে, মতামত থাকে, অর্থাৎ নারীর অর্থনৈতিক সক্ষমতা। তা আমাদের সেটাই প্রচেষ্টা, কিভাবে আমরা নারীকে সেই সুযোগটা এনে দেব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নাহিদ সুলতানা জ্যোতিকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দুদিনের ভোট গ্রহণ শেষে রাতে শুরু হয় ভোট গণনা। ফল ঘোষণার আগে দুদল আইনজীবীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে আহত হন বেশ কয়েকজন। পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করেন। বিজয়ী সম্পাদক হিসেবে ব্যারিস্টার নাহিদ সুলতানা জ্যোতির নাম ঘোষণা করা হয়। তবে অন্য পদে কেউ উপস্থিত না থাকায় সেগুলো ফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। শুধুমাত্র নাহিদ সুলতানা জ্যোতি সম্পাদক প্রার্থী উপস্থিত ছিলেন, তাই তাকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা। কাল ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। 2 সিটিতে ভোট হবে ইভিএমে। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ময়মনসিংহে 33টি ওয়ার্ডে 128টি ভোট কেন্দ্রে ভোটকক্ষ 900টি। নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেশিয়াম থেকে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হবে। নির্বাচনে মেয়র পদে 5 জন, কাউন্সিলর পদে 149 জন ও নারী কাউন্সিলর পদে 69 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কুমিল্লার জেলা স্কুল মাঠ থেকে 27টি ওয়ার্ডে 105 কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। উপনির্বাচনে 4 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে আছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, প্রচার শেষ হয়েছে, সরঞ্জাম কেন্দ্রে চলে গিয়েছে ইতিমধ্যেই। ভোটের আগে দিনটিতে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ রাজিউর। আজ আগামীকাল 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেশিয়াম থেকে নির্বাচনী সরঞ্জামাদি এবং ইভিএম মেশিন সহ অন্যান্য সরঞ্জামাদি নির্বাচন কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তারা তারা ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং তারা ভোট কেন্দ্রে আজকে অবস্থান করবে এবং ভোট কেন্দ্র প্রস্তুত করে তারা অবস্থান করবেন। নির্বাচন জেলার যে রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করার জন্য সকল প্রস্তুতিতে তাদের রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য বাহিনী তাদের প্রস্তুত রয়েছে। বিশেষ করে আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানাতে চাই, ময়মনসিংহে সিটি কর্পোরেশন নির্বাচনে 128টি ভোট কেন্দ্র রয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে 128টি ভোট কেন্দ্রই তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। সেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে মজুদ রেখেছেন, মোতায়েন করেছেন এবং তারা যেটা বলছেন কোনো ধরনের অনিয়ম তারা করতে দিবেন না। ভোটাররা যাতে সুন্দরভাবে ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যেতে পারে তার জন্য সকল ব্যবস্থায় রেখেছেন। আইন শৃঙ্খলা রক্ষায় 33 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্ট্রাইক ফোর্স মোতায়েন থাকবে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং ভোটাররা যেটা বলছেন শান্তিপূর্ণ যে অবস্থান আছে এটি যদি থাকে তাহলে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকেই তারা বেছে নেবেন। আমি ময়মনসিংহের 5 জন মেয়র এই ছিল আমার কাছে ময়মনসিংহ নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজু। ধন্যবাদ জুয়েল আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে ভোটের পুরো প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পিছিয়ে থাকলে চলবে না, নারীর অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফল ঘোষণার আগে হইহট্টগোল, সম্পাদক পদে নাহিদ সুলতানা জ্যোতিকে বিজয়ী ঘোষণা।
এবং ময়মনসিংহ কুমিল্লা সিটিতে কাল ভোট কেন্দ্রে যাচ্ছে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।